ন্যারেশন চেঞ্জ, ঠিক আছে। ন্যারেশন কয় প্রকার? দুই প্রকার, ডাইরেক্ট ন্যারেশন, ইনডাইরেক্ট ন্যারেশন। কোনো একজন ব্যক্তি ডাইরেক্ট যে কথাটা বলছে সেই কথাটাকে যখন কোটেশনের মধ্যে রাখি সেটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। যেমন রাম সেড আই এম ভেরি বিজি নাও, এটা হচ্ছে ডাইরেক্ট ন্যারেশন। যখন সেটাকে ঘুরিয়ে বলা হবে রাম সেড দ্যাট হি ওয়াজ ভেরি বিজি দেন, এখানে কটা জিনিস চেঞ্জ হলো? দেখ, টেন্সের চেঞ্জ হচ্ছে। টেন্সের চেঞ্জের জন্য যে কটা পয়েন্ট তোদেরকে লেখাইছি সেগুলো ভালো করে মুখস্থ রাখ। আর এই যে নাও থেকে দেন হলো, এগুলো হচ্ছে পয়েন্টার ওয়ার্ডস গুলো, সেগুলো লেখানো আছে, মুখস্থ রাখ। এবার এক একটা টেন্স ধরে, এক একটা টেন্স অ্যাকচুয়ালি টেন্স না করে আমরা সেন্টেন্স ধরে করে দিচ্ছি। প্রথমে আমি করবো অ্যাসার্টিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স মানে কি? কোন একটা বর্ণনামূলক বাক্য, সেটা হ্যাঁ বাচক হতে পারে, না বাচক হতে পারে। অ্যাসার্টিভ এর মধ্যে যেটা হ্যাঁ বাচক সেটাকে আমরা কি বলি? অ্যাফার্মেটিভ। যেটা না বাচক সেটাকে কি বলি? নেগেটিভ। ঠিক আছে, তাহলে অ্যাফার্মেটিভ নেগেটিভ দুটোই থাকতে পারে। এবারে অ্যাসার্টিভ সেন্টেন্স হলেই একটাই রুলে হবে, আর তার জন্য আগে আমাদেরকে ওই দুটো জিনিস মনে রাখতে হবে। একটা হচ্ছে ভার্বের কিভাবে চেঞ্জ হয়, এটা লিস্ট করা আছে, আর পয়েন্টার ওয়ার্ডস এর চেঞ্জটা কিভাবে একটা লিস্ট করা আছে। তারপরে এই যে টেন্সের চেঞ্জের লিস্টগুলো লেখা আছে, তারপরেও এই দুটো জিনিস আমরা এখন যেগুলো লেখালাম সেই দুটো মনে রাখতে হবে। এক নম্বর হচ্ছে রিপোর্টিং স্পিচটা, বাইরেটা যদি প্রেজেন্ট অথবা ফিউচার টেন্সে থাকে, যেমন সে, সেজ, উইল সে, শ্যাল সে, হ্যাজ সেড, হ্যাভ সেড, এগুলো যদি থাকে তাহলে কিন্তু টেন্সের চেঞ্জ হবে না। আর দু নম্বর হচ্ছে যদি রিপোর্টেড স্পিচটা মানে যেটা কোটেশনের ভেতরে, সেটা যদি কোনো সাধারণ মানে চিরসত্য বা কোনো অভ্যাস বোঝায়, কোনো চিরসত্য, যেমন সূর্য পূর্ব দিকে ওঠে, টেন্সের চেঞ্জ হবে না, ঠিক আছে, বা কোনো অভ্যাস বোঝায়, সে প্রতিদিন স্কুলে যায়, এইরকমই একটা কোশ্চেন ইয়েতে দিয়ে দিয়েছিল এবছর ক্লাস 10-এর পরীক্ষাটা দিয়ে দিয়েছিল ফার্স্ট ইউনিট টেস্টে, প্রতিদিনের ঘটনা, ঠিক আছে। যাই হোক, ঠিকই করে এসছে। এবার দেখ অ্যাসার্টিভ সেন্টেন্স, প্রথমে অ্যাসার্টিভ হেডিংটা দে, অ্যাসার্টিভ, ঠিক আছে, ম্যাথসের মধ্যে পারে অ্যাসার্টিভ। এবারে অ্যাসার্টিভের করতে হলে যেগুলো আগে রুল দেখা আছে আমাদের দেখবো, জানবো। এরপর যেগুলো নতুন জিনিস জানতে হবে, একটা হচ্ছে আমাদের একটা লিঙ্কার লাগে, ঠিক আছে, লিঙ্কার লাগে, আর একটা যেটা রিপোর্টিং ভার্বটা সেটা চেঞ্জ হয়, ঠিক আছে। রিপোর্টিং ভার্ব যেটা বাইরে থাকে সেটাকে রিপোর্টিং ভার্ব বলা হয়। সেট থাকে, যেটা সেট থাকে, সে থাকে, সেজ থাকতে পারে, হ্যাভ সেট থাকতে পারে, আস্ট্রো দেওয়া থাকতে পারে, ঠিক আছে, অনেক রকম ভাবে দেওয়া থাকতে পারে, তো সেটাকে বলা হয় রিপোর্টিং ভার্ব। সেটা যদি দেখ, যদি অ্যাসার্টিভে হয় সেন্টেন্সটা, কোটেশনের মধ্যে যে সেন্টেন্সটা থাকে সেই সেন্টেন্সটাকে ধরে আমি বলছি, ঠিক আছে। যদি অ্যাসার্টিভে হয় তাহলে কি করব? সে থাকলে এটা হচ্ছে তোর রিপোর্টিং ভার্বটা, ঠিক আছে। সে থাকলে কি হয়ে যাবে? সেই থাকবে, ঠিক আছে। সেজ থাকলে সেজ হবে, ঠিক আছে। যদি সে টু থাকে, সে টু থাকে তাহলে টেল হবে, ঠিক আছে। সে টু থাকলে টেল হবে। যদি সেজ টু থাকে তাহলে হবে টেলস। সেজ টু থাকলে হবে টেলস, ঠিক আছে। আর সেইড থাকলে হবে সেইড। এইটাই মেইনলি মনে রাখার, ঠিক আছে। সেইড থাকলে সেইড, আর সেইড টু থাকলে টোল্ড। আরো অনেক রকম হয়, ইনফর্মড হয়, ঠিক আছে, এরকম অনেক কিছু হয়, কিন্তু তোদেরকে এখন প্রথমত মনে রাখার জন্য এগুলো ভালো করে মনে রাখ, ঠিক আছে। সেট থাকলে সেট, সেট টু থাকলে টোল্ড, এই দুটো হচ্ছে পাস্ট, আর এগুলো সব আমরা প্রেজেন্টের দেখলাম, তো যেগুলো না কিন্তু পরের সেন্টেন্সটা টেন্সও চেঞ্জ হবে না, ঠিক আছে। এরপর লিঙ্কার, একটা লিঙ্কার বসাতে হয়। ওই যে ধর রাম সেড আই এম ভেরি বিজি নাও, রাম সেড দ্যাট, ওই যে দ্যাটটা বসলো ওটা হচ্ছে লিঙ্কার।
লিঙ্কার সেন্টেন্স অনুযায়ী আলাদা আলাদা হয়, ঠিক আছে। অ্যাসার্টিভ সেন্টেন্সের লিঙ্কার হচ্ছে দ্যাট। সবসময় যে ন্যারেশন চেঞ্জে দ্যাট বসে যাবে, তোদের একটা মুখস্থ যে দ্যাট বসাতে হবে ন্যারেশন চেঞ্জে, এরকম কোনো দিব্যি দেওয়া নেই কিন্তু, ঠিক আছে। সেন্টেন্স অনুযায়ী হবে। অ্যাসার্টিভ সেন্টেন্স থাকলে দ্যাট হবে। ইন্টারোগেটিভ সেন্টেন্সে কি হবে? যদি ইন্টারোগেটিভ সেন্টেন্সের তিনটা লিঙ্কার আছে, ঠিক আছে। ইন্টারোগেটিভ সেন্টেন্স দুই ধরনের হয়, একটা হচ্ছে ইয়েস নো টাইপ আর একটা হচ্ছে ডাব্লিউএইচ টাইপ। একটা ইয়েস নো টাইপ আর একটা ডাব্লিউএইচ টাইপ। ইয়েস নো টাইপ কোনগুলো? যেগুলো কোনো একটা অক্সিলারি দিয়ে শুরু হয়, অক্সিলারি ভার্ব দিয়ে আমি যার ওয়াজ ওয়ার হ্যাভ হ্যাজ হ্যাড ডু হ্যাজ ডিড শ্যাল শুড উইল উড ক্যান কুড মে মাইট মাস্ট, কোন সেন্টেন্স দিয়ে যখন সেগুলো শুরু হয় সেগুলোকে বলা হয় ইয়েস নো টাইপের কোশ্চেন, ঠিক আছে। মানে যেটাতে আমরা হ্যাঁ বা না দিয়ে অ্যান্সার করে দিতে পারি। ধর, ডু ইউ গো টু স্কুল? তুমি কি স্কুলে যাও? ইয়েস আই গো টু স্কুল। ইয়েস দিয়ে হয়ে গেল, ঠিক আছে। আর ইউ বিজি? নো। আর ইউ ইটিং? নো, ঠিক আছে। আর ইউ ইল? ইয়েস। ইয়েস বা নো দিয়ে হয়ে যায়, ঠিক আছে। এগুলো হচ্ছে আমাদের ইয়েস নো টাইপ। আর যেগুলো ডাব্লিউএইচ টাইপ কোনগুলো? যেগুলো না শুরুতে একটা ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে, সেটা হতে পারে হোয়াট, হুইচ, ওয়্যার, হোয়েন, হোয়াই, হাউ, হু, হুজ, হুম, যে কোনো থাকতে পারে। সেটা হচ্ছে আমাদের ডাব্লিউএইচ টাইপ কোশ্চেন। আর সেই ক্ষেত্রে লিঙ্কার কোনটা হয়? ডাব্লিউএইচ ওয়ার্ডটাই হয়, যেটা ওয়ার্ডটা থাকে ওইটাই হয়। আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড না থাকে, ইয়েস নো টাইপের হয়, তাহলে হয় কোনটা? ইফ অথবা ওয়েদার। ইফ অথবা ওয়েদার লিঙ্কার হয় সেক্ষেত্রে, ঠিক আছে। আর যদি ডাব্লিউএইচ ওয়ার্ড থাকে সেক্ষেত্রে সেই ডাব্লিউএইচ ওয়ার্ডটাই আমাদের লিঙ্কারের কাজ করে। এবার দেখ, এই দুটো জিনিস হয়ে গেল। এরপর এর আগে আমাদের ভার্ব জানা আছে কিভাবে চেঞ্জ হবে, আর পয়েন্টার ওয়ার্ড জানা আছে, ঠিক আছে। এরপর কয়েকটা এক্সাম্পল দেখ। অ্যাসার্টিভেরই ধর ফার্স্ট সেন্টেন্স হচ্ছে রাম সেড, কমা ইনভার্টেড কমা শুরু, ঠিক আছে। আই অ্যাম বিজি নাও। কি হবে অ্যান্সার? দেখ, এক করে দেখে দেখে যা প্রথম থেকে। রামের তো কোনো চেঞ্জ হচ্ছে না। এবারে অ্যাসার্টিভ সেন্টেন্স আমি কি বলেছিলাম? এটা হচ্ছে অ্যাসার্টিভ, আই এম বিজি নাও, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স, সাধারণ একটা বর্ণনা, ঠিক আছে। তাহলে রাম সেড থাকলে সেড হয় লেখা আছে। এবারে এখানে লিঙ্কার কি বসবে অ্যাসার্টিভ সেন্টেন্সে? দ্যাট। এই পর্যন্ত একদম ইজিলি গেল, ঠিক আছে। দ্যাট, রাম বলেছিল যে। এবার প্রোনাউনের চেঞ্জ হয়, ঠিক আছে। সেন্টেন্সটাকে আমাকে বাংলায় ভাবতে হবে যে কিভাবে সেন্টেন্সটাকে ঘুরাবো, ঠিক আছে। রাম সেড, রাম বলেছিল আমি ব্যস্ত আছি। তাহলে কি হবে? রাম বলেছিল যে সে ব্যস্ত ছিল। সে ব্যস্ত ছিল, পাশে চলে যাবে। তো আমি তো তাহলে কি হয়ে যায়? ওয়াজ ওয়ার হয়ে যায়। দ্যাট সে ছিল, তাহলে হি ওয়াজ বিজি। নাও থাকলে কি হয়? নাও থেকে পয়েন্টার ওয়ার্ডের চেঞ্জে বলা আছে, নাও থাকলে দেন হয়, ঠিক আছে। তাহলে দ্যাট হি ওয়াজ বিজি দেন। আচ্ছা, তারপর গীতা সেড টু মিতা। গীতা সেড টু মিতা, কমা ইনভার্টেড কমা, ঠিক আছে। I am writing a poem. I am writing a poem. Full stop, inverted comma, close. ঠিক আছে, অ্যান্সার কি হবে? সেড টু থাকলে কি হয়? টোল্ড হয়। তাহলে গীতা প্রথমে আমি লিখে নিলাম, গীতা। সেড টু থাকলে কি হয়? টোল্ড। তাহলে গীতা, টোল্ড, মিতা। সব সময় যে কোনো নাম থাকুক, সেটা প্রপার নাউন, তাদের ফার্স্ট লেটার গুলো ক্যাপিটালে লিখবি। মিতা, গীতা ক্যাপিটাল লিখতে হবে, ঠিক আছে। গীতা, টোল্ড, মিতা। সেড টু থাকলে টোল্ড হয়, আগেই দেখলি। দ্যাট, এবার লিঙ্কার কি হয় অ্যাসার্টিভ সেন্টেন্সে? দ্যাট। দ্যাট গীতা মিতাকে বলেছিল আমি একটি কবিতা লিখছি। তাহলে গীতা মিতাকে বলেছিল যে সে একটি কবিতা লিখছিল। তাহলে কি হবে?
that she was writing a poem. আর এই জায়গায় হয়ে যাবে সি, যে সে মেয়েদের ক্ষেত্রে সি হয়, তাহলে সি was writing a poem. She was writing a poem. ঠিক আছে?